সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষায় আর লটারির পদ্ধতি থাকছে না। এখন থেকে মেধা যাচাইয়ের জন্য সাধারণ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ভর্তি পরীক্ষা লটারির মতো জুয়ার মতো হতে পারে না, তবে পরীক্ষা হবে সহজ এবং ধীরে ধীরে এলাকা ভিত্তিক ভর্তির পদ্ধতিও করা হবে। এর আগে তিনি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ ৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ও মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে পরীক্ষা শুরু হয় ২০১১ সালে। অন্য শ্রেণীতেও ছিল লটারি। এতে ভর্তি, কোচিং, বাণিজ্য বন্ধ সহ কোমলমতি শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানোর কথা বলেছিল তখনকার সরকার। তবে দীর্ঘদিনের সেই পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সহজ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমেই ভর্তি করা হবে। ভর্তির প্রক্রিয়া বা পদ্ধতি কি হবে তা পরে জানানো হবে। অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। কোনো জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। হোয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরও কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব, এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। উন্নত বিশ্বের মতো ভর্তির ক্ষেত্রে ধীরে ধীরে এলাকা ভিত্তিক শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আস্তে আস্তে জোনিং সিস্টেম হয়ে যাবে, চিন্তা করবেন না। এলাকা জোনিং করতে হবে। এখন যদি আমি আজকে জোনিং ঘটনা দেই, তাই কালকে ভিকারুননিসা আশেপাশে বাড়ি ভাড়া 10 গুণ বেড়ে যাবে। ইউ সি। শিক্ষামন্ত্রী বলেন, পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবারও আগের মতো নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বা চেয়ারম্যানের যোগ্যতা কি হবে, এই সিদ্ধান্তও জানিয়েছেন মন্ত্রী। ইন্টারমিডিয়েট কলেজ, ডিগ্রি কলেজগুলো আমরা এখন নেই। ইন্টারমিডিয়েট কলেজ, স্কুল, মাদ্রাসা এবং প্রাইমারি প্রত্যেকটির বেস লাইন হলো ডিগ্রি লেভেল, অর্থাৎ স্নাতক থাকতে হবে। এর আগে ঢাকা, রাজশাহী সহ ৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, হাইয়েস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। একজন লোককে রাজনীতি করা তার অপরাধ? নো, ইটস নট এ ডিসকোয়ালিফিকেশন। শিক্ষামন্ত্রী বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত হলে জানানো হবে। মাওশির মহাপরিচালক সহ যেসব অধিদপ্তর প্রধানের পদ খালি আছে সেখানে শিগগিরই নিয়োগ দেয়া হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।